আজকের দিনে সে ভোটার কার্ডগুলো যদি অবৈধ হয় তাহলে বিজেপিকে প্রশ্ন করবেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধ প্রধানমন্ত্রী না, অর্থাৎ আমাদের সম্মানীয় দ্রৌপদী মুর্মু মহাশয়া তিনি যদি ভোটার কার্ডটা অবৈধ হয় তাহলে দেশের রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী অবৈধ, দেশের রাষ্ট্রপতি অবৈধ, গোটা দেশের বিজেপি সরকার অবৈধ। সিউড়ি ২ নম্বর ব্লকের ইন্দ্রগাছা বুথে বাংলা ভাষার অপমান ও এসআইআর নিয়ে প্রতিবাদের সভা ছিল অনুব্রত মণ্ডল অনুগামীদের। সেই সভা থেকেই ভোটার কার্ড বাতিল করা নিয়ে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদি বলেন, বাতিল ভোটার কার্ড দিয়ে নির্বাচনে জিতেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তাই নির্বাচিত সদস্যরাও অবৈধ। আর এরপরই জোর চর্চা বীরভূমের রাজনৈতিক মহলে। আজকের দিনে সে ভোটার কার্ডগুলো যদি অবৈধ হয় তাহলে বিজেপিকে প্রশ্ন করবেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধ প্রধানমন্ত্রী না, ভোটার কার্ড যদি অবৈধ হয় তাহলে নির্বাচিত প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী বিজেপিকে পাল্টা কোশ্চেন করবেন, কোনো উত্তর দিতে পারবে না। আমাদের সম্মানীয় দ্রৌপদী মুর্মু মহাশয়া তিনি যদি ভোটার কার্ডটা অবৈধ হয় তাহলে দেশের রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি, তাহলে দেশটা অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকারটা টোটাল অবৈধভাবে ভারতবর্ষে ক্ষমতায় আছে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেননি তিনি। সংবাদ মাধ্যমের সামনেও একই দাবি তৃণমূলের কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদির। আমি আবার আপনাকে বলছি, যদি আমার ভোটার কার্ডটা অবৈধ হয় তাহলে আমাদের ভোটার অধিকারে যে বা যারা এমপি বলুন, এমএলএ বলুন বা মিনিস্টার বলুন, যদি হয়ে থাকে তাহলে তো অবৈধ ভোটার কার্ডের উপর হয়েছে। সেটাই বলতে চেয়েছি, অন্য কিছু না। গোটা ঘটনায় তোপ বিরোধী শিবিরের। শুধুমাত্র বালি তুলে মস্তানি করে কাটমানি খেয়ে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে পড়াশোনা করতে হয়। এর কোনো ভিতরে শিক্ষাই নাই, ভিতরে কোনো জ্ঞানও নাই। সুতরাং এই অবৈধ কথাবার্তা নিয়ে আমি কিছু বলতে চাই না। দেশের সাংবিধানিক প্রধান থেকে প্রশাসনিক প্রধানকে অবমাননা। কোন সমাজে বাস করছি আমরা? এসআইআর এর প্রতিবাদ জানাতে গিয়ে কোন খেলায় মেতেছে রাজ্যের রাজনৈতিক দলগুলো? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।